আমাদের সামনে যে আমি দৈনন্দিন জীবনের ভিডিও তুলে ধরি, সেই ভিডিওতে এখন আমার নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্ত কথার আমার দৈনন্দিন জীবনে কাজবাজ নিয়ে চলে এসেছি। সো হে অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি, তেমন একটা ভালো নেই। আর আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো 5:30 নাগাদ বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এটা আমার মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে 31, মানে 31 দিন। তো আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমার বিছানা দেখো কতটা এলোমেলো হয়ে আছে। আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আর বিছানা কিন্তু এখন বর্ষাকাল যেহেতু, তার জন্য বেড কভার পাল্টানো যাচ্ছে না। আমাদের ঘরের মধ্যে মেঝে করা থাকলেও আমাদের বাইরে কিন্তু প্রচণ্ড কাদা, যেহেতু বাইরে মাটি থাকে তার জন্য। তারপর ঘর আমার ঝাড় দেওয়া কমপ্লিট, আমার ঘর মোছাও কিন্তু সুন্দর করে কমপ্লিট, বাসন ধোয়া হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে নেবো, এখন শুধু জাস্ট কাপড়টা ছেড়ে নেবো। সকালে কিন্তু স্নান করবো না, কারণ আজকের দিনটা অনেক বড় হতে চলেছে। আর আজকে আমার অনেক কাজ আছে। দেখো যেমনটা চুল কালকে বাঁধা ছিল তেমনটাই বাঁধা রয়েছে। তারপর এখন আমি চলে এসেছি তোমাদের সামনে ভিডিও দেখানোর জন্য। আর তোমরা সবাই কমেন্টে জানিয়ে যেহেতু এখন এর কোয়ালিটি তোমরা কেমন পাচ্ছ, আশা করি ভালোই পাচ্ছ। তারপর এখন আমি কাপড়টা চেঞ্জ করে নেবো। আর এই নাইটিটা পরে নিয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, খুব ভিজে প্যাচপ্যাচে থাকে, একটু ভালো লাগে না, তার জন্য কিন্তু এখন রেডি হয়ে মানে ঘরে বসে থাকতেই জাস্ট ঠিক আছে। আর এই দেখো কানেরটা শুধু উল্টে যায়। আমি ছোটোবেলা থেকে রিং কানে পরে আসি, টপ কানের আমার অভ্যাস নেই, তার জন্য একটু আমি পরলাম টপ কানেরটা। তারপরে ফোন চার্জ হচ্ছিলো, ফোন চার্জ আমার কমপ্লিট। এখন প্রায় 6:30 বাজে। তারপর আমি এখন মর্টিনটা দিয়ে দেবো, যেহেতু বর্ষাকাল এখন খুব জ্বর হচ্ছে মশার কামড়ে, তার জন্য এখন মর্টিনটা জ্বালিয়ে দিয়েছি। আর এই যে দেওয়ার মশাইয়ের ঘরের সমস্ত কিছু বিছনা কমপ্লিট, আর মর্টিন জ্বালিয়ে দিয়েছি। এদিকে ঠাকুমার ঘরেও মর্টিন ধরিয়ে দিয়েছি। আগের দিন চাকদা গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। তারপরে খেয়ে নিলাম একটু জল। তারপর আমার ডিফিকাল্ট কাজ হলে যে মাথাটা আঁচড়ানো, মাথা আঁচড়াবো, চুল উঠবে, এটাই আমার দৈনন্দিন জীবনের একদম কাহিনী হয়ে উঠেছে। মানে আর কি বলবো, কোনো তেলও নেওয়া যাচ্ছে না, আর চুলের পরিমাণ কমানোও যাচ্ছে না। দেখি বর্ষাকাল যেহেতু, তার জন্য নাকি চুল উঠছে। আমার একটা বান্ধবী বললো দেখি চুলটা কেমন কি হয়। তো তোমাদের শুরুতেই আমি যেহেতু বললাম যে আমার চ্যানেলে প্রবলেম দেখা যাচ্ছে, তোমাদের কার কার হচ্ছে অবশ্যই একটু বলবে। চলো প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করি। আমার ইদানিং ফেসবুকে 4-5 দিন মতো হলো প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখা দিচ্ছে। আমার একটা কমেন্টে কপিরাইট পড়ে গেছে, মানে আমি কাউকে যে কমেন্ট করেছি, আমার এখন প্রত্যেকটা ভিডিওতে রিচ ডাউন হয়ে গেছে। 1K 2K যেখানে আমার ভিউজ হতো, আমার প্রত্যেকটা ভিডিওতে এখন 400-500 হচ্ছে, এর বেশি জাস্ট উঠছে না। আর নন ফলোয়ারদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না, যার জন্য আমি খুব অসুবিধায় আছি। এখন আমি কাকে দেখাবো, আমার প্রোফাইলটা কে ঠিক করে দেবো? আমাদের এখানে তেমন কেউ বোঝে না কিছু। আমি না ইউটিউব দেখে দেখে অতটা আমি ক্লিয়ার করতে পারছি না, এখন খুব কনফিউশনে আছি। আমার এখন ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার তেমন হচ্ছে না, আমি এখন খুব প্রবলেমে আছি। তোমরা যদি কেউ পারো অবশ্যই আমাকে একটু হেল্প করো, সাপোর্ট জানো তো। মানুষের সামনে প্রবলেম না আসলে সে প্রবলেম কমপ্লিট করতে বোঝে না, আর যত প্রবলেম হবে সে তত আগাতে পারবে। কিন্তু আমাকে এমন একটা প্রবলেমের মধ্যে ফেলে দিয়েছে, যেটা আমি কিছু করার নেই। আমার এখন দেখছি খারাপ লাগছে, আবার ভিডিও পোস্ট করছি, ভিউজ হচ্ছে না, এটাই করে যেতে হচ্ছে আমার। তো চলো ভিডিওর মাধ্যমে ফেরা যাক। আমি আমার মতন সমস্ত কাজবাজ করে আমি ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধর জন্য সব কিছু কেটে বসিয়ে দিয়েছি। এখন আর আমার রান্নাঘরে কোনো কাজ নেই, এখন মা ঠাকুমা করবে। তারপর আমি চলে এসেছি স্নান করতে। আমি শাখাগুলো ধুয়ে নিয়েছি, আর আমি চিরুনিগুলো ধুয়ে নিয়ে স্নান করে চলে এসেছি। পরেছি আজকে নতুন নাইটে, হলুদটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েছি। এখন আমি পুজো দেবো। আজকে মাথা ধুয়েছি বলে অনেকক্ষণ পরে স্নান করলাম। আর চলে গেছে কারেন্ট, তো কারেন্টের মধ্যে আমি জাস্ট লাইটটা জ্বালিয়ে ফোনের ভিডিও করছি। তারপর আমি পুজোটা কমপ্লিট করে দিয়ে নিয়েছি, আর পুজো দিয়ে চলে এসেছি। আর এই খাবারগুলো মা নিয়ে এসেছিলো, এখনও কিন্তু কারেন্ট আসেনি, কারেন্টটা খুব ঝামেলা করছে। দেখো একটু পরে চলে এসেছিলো, ততক্ষণ আমি মাথা আঁচড়ে নিয়েছি। আবার চলে গেছে কারেন্ট। নেল পালিশ পরে নিয়ে সিঁদুরগুলো পরে নিয়েছি, অনেকদিন নেল পালিশ পরি না। আজকে এক জায়গায় যাবো, তো চলো মেলা থেকে নিয়ে এসেছিলাম জিলাপি, একটু খেয়ে নিলাম, ছিল বাদাম ঘরে। তো আমার রান্না বান্না আমার কিছু করতে হয়নি, আজকে হয়েছিল চিকেন, তো চিকেন দিয়ে খাওয়া দাওয়া আমি করে নিয়েছি। এখন একটু বেরোবো, আজকে আর ঘুমোতে পারিনি দুপুরে। তো এখন রেডি হব, আর যাবো কোথায় চলো সেটাও তোমাদেরকে বলবো, যেহেতু সমস্ত কিছু তোমাদের শেয়ার করি। তো ড্রেস আমি এখানে নিয়ে নিয়েছি, আর আধার কার্ড নিয়ে যাব। এখন আমি যাব আশাকর্মীর কাছে, মানে আশাকর্মী আন্টিদের বাড়িতে, ওইখানে আমার একটু কাজ আছে। আর ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। এই জামাটা আমার খুব ভালো লাগে, যেহেতু বর্ষাকাল ঠান্ডা ঠান্ডা, তার জন্য লম্বা হাতা। আর এই প্লাজোটা গ্রিন কালার, ওড়নাটাও কিন্তু সেম ম্যাচিং করে, এর জন্য আমার এটা পরতে খুব ভালো লাগে। আর চুলটা বেঁধে নিয়েছি, বেরিয়ে পড়েছি। দেখো দুপুর টাইমে, এখনও কিন্তু রাস্তা অনেক রোদ। আর আমি হেঁটে হেঁটে আমি মানে অটোর সাইডে যাচ্ছিলাম, আমার বাবার বাড়ি যাবো বলে, ওইখান থেকে আমি আশাকর্মী আন্টিদের বাড়িতে যাবো। আর দেখো অটো আসেনি, আমি মানে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর আমার ভাইকে ফোন করলাম, ও আমাকে নিয়ে গেল। আমি কিন্তু এখন যাওয়ার আগে একটু নিয়ে নেবো, মানে আমার বাইরেদের জন্য একটু মিষ্টি, যতই কাছাকাছি হোক আমার কিন্তু তেমন ডিফারেন্স না, মানে তাও আমি কিন্তু খাবার নিয়ে গেলাম। তারপরে আমাদের ওই বাড়িতে দেখো কত গাছগাছালি, একদম রাস্তার সাইডে খোলামেলা পরিবেশ, আর একটু কাদা নেই, যেটা আমার খুবই ভালো লাগে। আমি একটু করলাম ভিডিও। আমি ওই বাড়িতে তেমন কিছু দেখাই না, তোমরা সবাই জানো। তাও আমার মা আসছিল, আমি আর ভাই সাইকেলে করে চলে যাচ্ছিলাম। আমি কিন্তু
আগের মতো সাইকেল চালানো হয় না, সাইকেলে ওঠাও হয় না। তো ভাই সাইকেলে উঠেছে অনেকদিন পর, ভালোই লাগছিলো, আবার একটু ভয় করছিলো এই যে ভাঙা ভাঙা আছে। ও আবার যেমন চালায়। চলে এসেছে আশাকর্মা আন্টিদের বাড়িতে আর বসে আছি এখানে। আমাদের কাজ বাজ প্রায় কমপ্লিট। তারপর আমি বাড়িতে চলে এসেছি আমি একা একা এখানে বসে একটু ভিডিও একটু করে নিলাম। আর মা যেহেতু এখন আসেনি, ভাই আবার মাকে আনতে গেছে দরজা দেওয়া। তারপর নিশালে মিষ্টিগুলো একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবো। আসবো পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।